তায়েফের ময়দানে রক্ত ঝরেছে আমার শত শত সাহাবীরা এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য আমার অনেক সাহাবীরা রক্ত দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজটাও জামাতের সহিত আদায় করেছেন গো প্রিয় বাবাজিরা আমার। কিন্তু আমরা এখনো যারা মুসল্লি আছি গো বাবা, আমরা জামাতের সহিত নামাজ আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জামাতের সহিত নামাজ আদায় করতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীদের দল, গভীর মনোযোগ দিয়ে শোনো। ও সাহাবীদের দল, আজ থেকে এই মসজিদে নববীর চতুর্দিকের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহ তাআলার সব সম্পদকে অপেক্ষা করে আল্লাহর সাথে দেখা করাটা জরুরি মনে করেছেন। কেউ কিছু বুঝতে পারল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কান্না করতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহর রাসূল কার বাকার কথা বলেছেন আর তুমি কান্না করতেছো? কান্না করার কি দরকার? কান্না করার কি প্রশ্ন আছে এখানে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীদের দল, আল্লাহ তাআলা তো পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ তো আল্লাহর রাসূলকেই দিতে চেয়েছিলেন। জ্ঞানবিদ্ধ বয়োবৃদ্ধ হযরতে আবু বকর বুঝতে পারছেন। আবু বকর বলতেছেন যে আল্লাহ তাআলা তো তার প্রিয় বান্দা, প্রিয় হাবিবকেই জাগতিক সব সম্পদ দিতে চেয়েছে। হযরতে আবু বকর সকল সাহাবীদেরকে বললেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম বানায়া দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে তার কক্ষে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর আসলো, অসুস্থ হয়ে পড়লো, কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহর রাসূলের হুঁশ আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এখন কোন সময়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে ইশারের আজান হয়ে গেছে। আপনার অপেক্ষা করতে করতে সকল সাহাবীরা আমার বাবার পিছনে ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বাবার ইমামতিতে দাঁড়িয়ে গেছে আপনার অপেক্ষা করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, যখন নামাজে দাঁড়িয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম প্রত্যেকটা সাহাবী নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। কারণ সকল সাহাবীদের মনের একটাই বাসনা, আজ থেকে মনে হয় নবীর ইমামতি থেকে নবীজির পিছনে নামাজ পড়া আমরা কিসমত হয়ে গেছি, মাহরুম হয়ে গেলাম। নবীজির পিছনে নামাজ পড়া আজ থেকে আমাদের হয়তো মাহরুম হয়ে গেল, আর হয়তো রাসূলের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো।
আর দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করে ধরলেন, ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্যটা দেখে আম্মা জান আয়েশাকে বললেন, আমার মাথাটা আবার শোয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন নবী? আপনার চোখের কোনা দিয়ে তো পানি ঝরতেছে গো নবী, আপনি কেন কান্না করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, ও আয়েশা, এই যে আমি নামাজের দৃশ্যটা দেখতে পাইলাম, আমার চোখের সামনে ভবিষ্যতের একটা ছায়া চলে আসছে। কারণ আয়েশা, এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি তায়েফের ময়দানে রক্ত ঝরেছে আমার। শত শত সাহাবীরা এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে কায়েম করার জন্য আমার অনেক সাহাবীরা রক্ত দিয়েছে, শহীদ হয়ে গেছে। আয়েশা রে, এই নামাজকে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে আমার দন্দান মুবারক শহীদ হয়ে গেছে আয়েশা। আমি এই নামাজের দৃশ্যটা দেখে আমার ভবিষ্যতের একটা ছায়া আমার চোখে ভেসে উঠল। আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু যত উম্মত আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আসবে, ঠিক এই রকম করে সকলেই জামাতের সহিত নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আমি তো থাকবো না। এই নামাজের জামাতের দৃশ্যটা দেখে আমার ভবিষ্যতে আমার চোখের সামনে ছায়া উঠেছে যে তারা, আমি ইন্তিকাল করার পরেও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা একসঙ্গে জামাতে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রূহটা বের হয়ে যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল তার মেয়ের কথা বললেন না, তার বিবির কথা বললেন না, তার কলিজার টুকরো সন্তান, তার কলিজার টুকরো সন্তান মেয়ের কথা বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানা দিলেন, ওমা মালাকাত আইমানিকুম, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। শেষ সময় বলে গেলেন, ওমা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও। এর জন্য প্রিয় বাবাজিরা আমি বলতে চাই, নামাজ পড়তে হবে। যতই কাজ করি না কেন নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি, জোরে বলেন কোনো গতি, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কেউ জান্নাতেও যাইতে পারবে, জোরে বলেন পারবে না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। নামাজটা আমরা এমন ভাবে পড়ে আমাদের অনেকেরই আবার নামাজও হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় নামাজ পড়ে আমাদের অনেকের আবার নামাজও হয় না। আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামিন সফর করেছিলেন। এক মসজিদে নামাজ আদায় করলেন, এক যুবককে নামাজ পড়তে দেখলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ শেষ করার অপেক্ষা করলেন। যখন যুবকের নামাজটা শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন এবং কি ওই যুবককে প্রশ্ন করলেন, যুবক, তুমি যেই রকম ভাবে নামাজ আদায় করলে, এই রকম ভাবে কতদিন নামাজ আদায় করতেছো? যুবক ডাক দিয়ে বলতেছে, আমি প্রায় 40 বছর ধরে এই রকম করে নামাজ আদায় করি। ভাই 40 বছর ধরে আমি এরকম করে নামাজ আদায় করি। আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, তুমি আমারে চেনো নাকি? যুবক বলে, না, আপনারা তো আমি চিনলাম না।
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হচ্ছে নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, তুমি যদি যেইভাবে নামাজ আদায় করলা, তুমি যদি 40 বছর ধরে নামাজ আদায় করো, কসম করে বলি আল্লাহর রাসূল আমাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার সেই নামাজ হয় নাই। আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওই নামাজ তোমার হয় না। এর জন্য আল্লাহর রাসূল বলেছেন, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাল্লু কামা রাআইতুমুনি, সাল্লু কামা রাআইতুমুনি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এর জন্য প্রিয় বাবাজিরা বলতে চাই, সকল কাজই চলবে, সকল কাজই চলবে, নামাজ ছাড়া যাবে না।